নমস্কার বন্ধুরা, আমি মৌহা। আজকে চলে এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ডিমের এই যে পোচের রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু এই ডিমের রেসিপিটা তৈরি হয়ে যায়। ডিম দিয়ে বানাবো তখন ডিম তো অবশ্যই লাগবে, তাই আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো যাতে আমি স্টিম করব তার জন্য নিয়ে নিয়েছিলাম 3টে বাটি। আমি এখানে 3টে কাঁচের বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়েছিলাম খুব অল্প করে একটু তেল, আর একটা ব্রাশের সাহায্যে তেলটা বাটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার এই যে ডিমগুলো আমি নিয়েছি সেগুলো আমি একটু হালকা করে ফাটাবো, যাতে এই যে কুসুমটা আছে সেটা যেন একটু গোটা হয়ে এর মধ্যে থাকে। এই দেখো হালকা করে ফাটিয়ে দিয়েছি, আর ডিমটা একদম নিচের দিকে করে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখো কুসুমটা একদম গোটা আছে। ঠিক এইভাবেই আমি বাকি সব ডিমগুলোকে ফাটিয়ে নেবো আর বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেবো। রেসিপিটা বানানো খুব সোজা আর খেতে হয় বেশ ভালো। আমাদের তো বেশ ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা এবার স্টিম করার জন্য আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ডিমগুলোকে বসিয়ে দিচ্ছি, যেটা আমি বাটির মধ্যে রেখেছিলাম। তবে এই স্টিমটা খুব একটা বেশি সময় করব না। আমি এই স্টিমটা 5 মিনিটেরও একটু কম সময় আমার লেগেছিল। 5 মিনিটের জন্য আমি দিয়ে গিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে দেখলাম খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার স্টিম হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম, আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে। গরম অবস্থায় এটা একদমই বের করবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছুরির সাহায্যে একটু আমি ঘুরিয়ে দিচ্ছি, আর দিলেই দেখবে খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আর সুন্দর একদম পোচ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি সব ডিমগুলোকে বের করে নেব, মানে ডিমের পোচগুলোকে আমি বের করে নিচ্ছি। দেখো খুব সুন্দর বাটি থেকে ছেড়ে আসছে, কোনো অসুবিধেই হচ্ছে না। আর ভেতরটাও কিন্তু বেশ একটু নরম থাকে, যার জন্য এই ডিমের কারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখো সবগুলো আমার বের করা হয়ে গেছে। এবার এটার আমি গ্রেভি বানাবো, তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এবার এটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু সুগন্ধ বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বড় ছিল তার জন্য আমি একটা দিয়েছিলাম। আপনাদের যদি ছোট পেঁয়াজ হয় 2টো দিতে পারেন। এবার পেঁয়াজ বাটা দেওয়া হয়ে যাবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা ছোট টমেটোকে ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। তার জন্য প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, আর ছোট চামচের 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ দিলাম এখানে জিরে গুঁড়ো। মশলাটা এবার ভালো করে কষাতে হবে। তবে ব্যাক ক্যামেরা আমি এতে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি রেকর্ডিং করতে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমার এই মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে, আর আমার মশলাও কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা আমি দিলাম ওই 1 কাপের মতন দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দিয়ে এই যে ঝোলটা দেখতে পাচ্ছ এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে গন্ধটা একটু ভালো আসবে। দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, একটু 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ডিমের পোচগুলো বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে আমি কিন্তু এতে দিয়ে দেবো ডিমের পোচগুলো। এই যে দেখো সুন্দরভাবে তৈরি হয়েছে এই ডিমের পোচগুলো, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 4 মিনিটের মতন। ব্যাস, তাহলেই আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখলে কত কম সময়ে এই সুন্দর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর তৈরি হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা।
আপনারা চাইলে এতে কিন্তু অল্প করে একটু ঘিয়ের ব্যবহার করতে পারেন। আমি আজকে আর এর মধ্যে ঘিয়ের ব্যবহার করলাম না। গরম মশলাটা দেওয়া হয়ে গিয়েছিল, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে দেবো। ডিম তো আমরা কম বেশি সকলেই খেতে পছন্দ করি, আর এইভাবে যদি একবার ডিমের রেসিপি করো তাহলে দেখবে সকলেই খুব পছন্দ করবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলো না। আমি এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।